মুর্শিদাবাদ জেলার লালগোলায় এক চাঞ্চল্যকর অভিযানে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আত্মীয়দের প্রায় 10 কোটি টাকার সম্পত্তি সিজ করল জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় লালগোলা থানার এলাকার বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, এনডিপিএস আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় মূলত 3টি বড় সম্পত্তি সিজ করা হয়েছে। লালগোলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ, বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নলডহরি গ্রামের একটি বিলাসবহুল বসতবাড়ি। পুলিশের দাবি, গত কয়েক বছরে বেআইনি মাদক কারবারের মাধ্যমে এই বিপুল পরিমাণ সম্পত্তি করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা, জামাই রাইহান আলী এবং জামাইয়ের বাবা শরীফুল ইসলাম সহ মোট 8 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা। বিধায়ক কন্যা নাজমা সুলতানার অভিযোগ, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক চক্রান্ত। তিনি দাবি করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ অতি সক্রিয় হয়ে এই কাজ করেছে। হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল গঠন করার কারণেই তার পরিবারকে টার্গেট করা হচ্ছে। বাবার রাজনৈতিক অবস্থানের জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকে হেনস্থা করা হচ্ছে বলে তিনি সরব হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই অতর্কিত অভিযানে লালগোলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মামলার তদন্ত আরো গভীরে নিয়ে যাওয়া হবে এবং আয়ের উৎস সন্ধান চালানো হচ্ছে। হঠাৎ করে পুলিশ বলতে আজকে আসেনি, পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে, আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ, ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ, তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো ব্যাপারটা, প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে, যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। কারণ রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে, এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে। কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। পরবর্তীতে আপনারা কোর্টে যাবেন আবার? সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি করছি, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে। আচ্ছা, পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে, হ্যাঁ, কি বলবেন? রাজ্য সরকার না, এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ? কেন্দ্র সরকারের নির্দেশে, কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে, এটা রাজ্য সরকারই করাচ্ছে, মানে রাজনৈতিক চক্রান্ত। আপনার নাম? নাজমা সুলতানা। আপনার নামে নোটিশ এসেছিল? আমার নামে এসছে, আমার হাজব্যান্ডের নামে এসছে, ইভেন আমার 7 বছরের মেয়ের নামেও এসছে। থ্যাংক ইউ।